মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বেজে গেছে 7:30, চান টান করে আমি চলে আসলাম। আর এখন আমি কাপড় মেলতে চলে আসলাম। আর এত রোদ উঠছে আজকে বলার মতো, তার জন্য মাথায় গামছা নিয়ে আসলাম। তো চলো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, আবার আমি তোমাদের সাথে পরে কথা বলছি। তো আমরা এখানে এখন চা খেয়ে নিচ্ছি দুজনে মিলে। আমার বরেরও আজকে সর্দি কাশ হয়ে গেছে, আজকে আবার চা খালো, আদা দিয়ে লাল চা করে দিলাম। তো ও খাচ্ছে, আমি খাচ্ছি, দুজনে মিলে এখন চা খাচ্ছি। আর আমার তো সর্দি জীবনেও ছুটবে না, আবারও নাক মজে গেছে আমার। তো কি করা যাবে? তো চলো দেখতে থাকো, চাটা খেয়ে নিই, আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো তোমরা বাজার দেখে নাও, আজকের বাজার আছে কই মাছ, জিয়াল মাছ, মানে একটা জিয়াল মাছ আছে আর ওগুলো কই মাছ। আর আছে এখানে ঢেঁকি শাক। ঢেঁকি শাক খেতে আমাকে খুবই ভালো লাগে, তোমাদেরকে কীরকম লাগে জানি না, আমাকে কিন্তু খুবই ভালো লাগে। তারপরে এখানে আছে লেবু, আর আছে টমেটো, আলু, পটল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা। রসুন তো আছে, রসুন আনতে বলেনি, পেঁয়াজ বোতল, এগুলোই তো একবারে চলে আসলাম রান্নার কাছে রান্না করতে। তো মাছ টাছ কেটে ধুয়ে রান্না বসা দিয়েছি, এখন মাছ ভাজে নিচ্ছি। আর আজকে কুয়াশ ফুলকপি দিয়ে মাছ রান্না করবো, আর ছোটো মাছের তরকারি ভাবছিলাম যে করবো, কিন্তু ছোটো মাছই পাইনি বাজারে। মাছ আনার আগে আমি সবজি কেটে রেখে দিয়েছি, এখন কী করবো সবজিগুলোকে? এখন আমি সরষে বাটা দিয়ে তরকারি করবো, আবার খেতেও ভালো হয়েছিল। আমি মনে দেখি শাক ভাজা। তো আজকের মেনু এগুলোই। আসলাম ছাদে আবার কাপড়গুলো তুলতে। তো চলো কাপড়গুলো তুলে নিই। এখানে তাও ছায়া আছে একটু এই গাছটার জন্য। তো চলো নিচে যাই, রান্না করতে হবে। তো বন্ধুরা, এখন বেজে গেছে রাত 9টা, আর আমরা এখন যাচ্ছি কালেকশনে। আমি কিন্তু যেতে চাইনি, কি করব, আমি রাস্তায় দাঁড়াছিলাম, আমাকে টেনে নিয়ে চলে গেল। আমার বর জানলে যে কি বলবে। তো আমার বরকে এগুলো বলে পছন্দ না, ও যায় না। তো এখন যেতে বলছে, যেতে হবে তিনজনেই, আর কেউ নাই যাওয়ার। তো গেলাম রাত্রেবেলায় কালেকশন করতে। তাও আবার কি, এখানে আবার দিচ্ছেও না, কেউ কেউ দিচ্ছে, কেউ কেউ দিচ্ছে না। তো এই যে দেখুন, তিনজন মেয়ে মানুষ মিলে রাত 8টার সময় মার্কেটে গেলাম কালেকশন করতে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শেষ করছি আমি।